কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? আমার আপনারা কেমন? তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে, আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? আমার আমার ভাইয়া, তার আমি দুলাভাই আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি, ওর ওয়াইফ, ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। কারণ ওরা চাইতো যে জামিন হোক, বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হতো না। অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল, যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো অবস্থায় ছিল। জামিনের প্রসেসটা এখন খুব একটা ইজি নাই আমার কাছে, যেটা মনে হয়। এটা হয়তো সরকার দেখবে বা প্রশাসন দেখবে কীভাবে কী করা যায়। কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি ফেরোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে, এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম, আমরা তার ভাই, যে তার সাথে দেখা করব, যে তারই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই, তো আমাদের দেখলে হয়তো একটু ভালো লাগবে। কিন্তু কিছু সংখ্যক 3 থেকে 4 জন লিমিট লোক নেওয়া হয়েছে, তো আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটার আগে আমরা ভিডিওটার পরিচয় জানি, তারপর বিস্তারিত কথা বলবো। যে মহিলাটাকে দেখতে পেলেন আপনারা, চিৎকার করছে, চিৎকার করে হাউমাউ করে কান্না করছে, এই মহিলাটা হলো আমাদের বিগত ফেসিস আমলের ছাত্রলীগের যে নেতা ছিল, সম্ভবত সভাপতি সাদ্দাম হোসেন, তার ওয়াইফের বোন। হ্যাঁ, তার ওয়াইফের বোন। তো দেখেন, মূলত ঘটনাটা হচ্ছে গতকাল তার ওয়াইফ সুসাইড করছে, অর্থাৎ যেটাকে আমরা বলি আত্মহত্যা। সেই আত্মহত্যা নিমজ্জিত হয়েছে। শুধু সেই নয়, বরং তার কোলে থাকা ছোট্ট একটা শিশু ছেলে, তাকেও সে আত্মহত্যা করিয়েছে। কীভাবে? আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন যে তার পরিবারের একজন লোক বলবে কীভাবে কী হয়েছে। যে মহিলাটা নিজে ফ্যানের মধ্যে ঝুলেছে, আর তার আগে তার কোলে থাকা সেই শিশু ছেলেটাকে বালতির পানির মধ্যে চুবিয়ে মেরেছে। বলেন, মানুষ কত নিষ্ঠুর। আর যাক, সে মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, পবিত্র কোরআনুল কারিমে তিনি ইরশাদ করেছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থাৎ, বান্দা, তোমাদের উপরে যত আপদ বিপদই আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সকল কিছু তোমাদেরই হাতের কামাই, আমার কিছু করার নেই। তোমরা যা কামাই করেছো তাই আল্লাহ পাক তোমাদের উপর দিয়েছে। তোমরা পাপ কামাই করেছো, তা আল্লাহ তোমাদের উপর পাপ দিয়েছে। ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এরপর আল্লাহ পাক আবার বলেন ওয়া ইয়াফু আন কাসীর, তবে হ্যাঁ, অনেক কিছু আল্লাহ তাআলা আবার ক্ষমা করে দেন। আসলে আল্লাহ পাক যদি আমাদেরকে আমাদের কামাই অনুযায়ী যদি আমাদেরকে আযাব দিতেন, তাহলে তো এই দুনিয়াতে কেউ বাঁচত না। তো আল্লাহ তাআলা কখন শাস্তি দেন? আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন যখন আমরা লিমিট ক্রস করে ফেলি, অর্থাৎ যখন আমরা আমাদের সীমানা অতিক্রম করে ফেলি, পাপ করতে 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 যখন নিজেদের সব কিছু সীমানা যখন আমরা লিমিট যখন আমরা ক্রস করে ফেলি, তখনই গিয়ে আল্লাহ পাক আমাদের উপর আযাব বর্ষণ করে। আর এই জন্য আল্লাহ বলেন ওয়া ইয়াফু আন কাসীর, অনেক কিছু তিনি মাফ করে দেন। তো আসলে ব্যাপারটা হলো, সাদ্দাম ভাই, শুধু সাদ্দাম ভাই না, তিনারা সহ আরও যারা আছেন, অর্থাৎ বিগত ফেসিসবাদের, বিগত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ যারাই ছিলেন, দেখেন আজকে দেখেন তাদের পরিণতিটা দেখেন ভাই। অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে তারা কোথায়? কোথায় সাদ্দাম হোসেন? শুধু সাদ্দাম কেন, কোথায় তাদের আরও বড় বড় লিডার? আজকে কোথায়? সকলেই আজকে কচু পাতার মধ্যে, তারা কচু পাতা দিয়ে নিজেদেরকে তারা ঢাকিয়ে রেখেছে। ইঁদুরের গর্তে তারা আজকে পালিয়ে আছে, তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতি আজ তাদেরকে খুঁজছে। অথচ বেশি দিন তো হয় নাই, 1 বছর আগে তারা যখন মাঠে নামতো,
মানুষ তাদের ভয় থর থর করে কাঁপত, এমনকি জমিনের মাটি পর্যন্ত ভয় পেত যে আসছে ওবায়দুল কাদের, আসছে সাদ্দাম হোসেন, আসছে নেতা, আসছে। কিন্তু আজ ওবায়দুল কাদেরকে মানুষ খুঁজে জুতা পিটা করার জন্য, মারার জন্য, ফাঁসিতে ঝুলানোর জন্য। এর কি কারণ? এর কারণটা কি? এর কারণটা হলো এটাই, শুধু এটাই নয়, বরং আরও কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, মা আশাদ্দাল উকুবাতি আলাল কলবি ইযা লাম ইয়াশউর বিযানবি। সবচাইতে কঠিন শাস্তি হলো যে মানুষ অন্যায় করেও অনুশোচনা না হওয়া। এই যে দেখেন, বিগত ফ্যাসিস্টদের দিকে একবার তাকিয়ে দেখেন, তারা 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 16-17টা বছর মানুষকে তিলে তিলে কষ্ট দিয়েছে। তারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, কোরআনের পাখিদেরকে কষ্ট দিয়েছে, গরিব কৃষকদেরকে তারা বুকে লাথি মেরেছে, তাদের বুকে তারা লাথি মেরেছে। দেশের টাকা, অর্থ, সম্পদ, লুটপাট, নাফরমানির যত চাহিদা আছে সকল চাহিদা তারা মিটিয়েছে। আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছে, বান্দা করতে থাকো, আমি ধরবো একদিন। আল্লাহ পাক কিন্তু তাদেরকে 5 বছর মাথায় ধরেন নাই, 10 বছরের মাথায় ধরেন নাই, 15 বছরের মাথায় ধরেন নাই, 17টা বছর পরে গিয়ে আল্লাহ পাক তাদেরকে ধরেছেন। প্রিয় বন্ধুরা, আমার মালিক অনেক দয়াবান, অনেক মেহেরবান। তার দয়ার সাগরটা এত বড়, এত বড়, তার দয়ার সাগরটা অনেক বড়। কিন্তু আমরা পাপীরা তার দয়া বুঝতে পারি। আমরা যখন পাপে যখন নিমজ্জিত হয়ে যাই, তখন মনে হয় যে হামসে বড় কোন হে। প্রিয় বন্ধুরা, আজকে দেখেন, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশকে কেন এখনো পর্যন্ত আমাদের মাঝে রেখেছেন, নিদর্শন করে রেখেছেন, নিদর্শনের জন্য। যে দেখো, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আজকে সে কোথায়? আমরা যদি তাদের থেকে শিক্ষা না নিই, কার থেকে আমরা শিক্ষা নিব? আল্লাহ পাক আর কীভাবে আমাদেরকে বুঝাবেন? আমরা যাতে করে বুঝতে পারি, সেই জন্য তো তিনি সমস্ত নিদর্শনাবলী আমাদের জন্য রেখে দিয়েছেন। কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বাতিয়ে দিয়েছেন। যাক, কথা লম্বা করছি না, তো যেটা বলতে চাচ্ছি, যে তারা অন্যায় করেছিল, করতে করতে লিমিট ক্রস করে ফেলেছে, এই বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাবে নিমজ্জিত করেছে। তো বন্ধুরা, এখন কি এই আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই? আছে। দেশের শাস্তি, এটা দেশের আইনগত বিধান, এটা আইনি বিষয়, সেই বিষয়ে আমরা কথা বলবো না। কিন্তু আমার রব, আমার মালিক, তিনি কি বলেন? চলুন সেই কথাগুলো ছোট্ট আগে আমরা একটু জেনে নিই, যে আমাদের মালিক আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। তার একজন পাপিষ্ট বান্দা, পাপী বান্দাকে তিনি কীভাবে দেখতে চান, তারকে নিয়ে তার কি মেসেজ। চলেন, আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুম 41তম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দেখেন, আমার রব কেমন, তিনি চায় যে তার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। সেই জন্য তিনি বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই বান্দা, দুনিয়ার মধ্যে জলে স্থলে যত প্রকারের ফিতনা ফাসাদ হচ্ছে, সব তোমাদের কামাইয়ের কারণে হচ্ছে। এখন কী করতে হবে? আমি কি করছি? আমি তোমাদেরকে কি মেসেজ দিচ্ছি সেটাও তিনি বলে দিয়েছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তবে আমি তাদেরকে, অর্থাৎ আমাদেরকে, কিছু কিছু শাস্তির আযাব, কিছু কিছু পাপের শাস্তি আমাদেরকে আস্বাদন করাচ্ছেন। আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমরা ফিরে আসতে পারি, আমরা যেন ফিরে আসতে পারি। তিনি চায় আমরা যেন আবার তার দিকে ফিরে যাই, আমরা যেন আমাদের নিজেদেরকে তার দিকে উজাড় করে দিই। তিনি আমাদেরকে বারবার মেসেজ দিয়ে যাচ্ছেন, মেসেজ দিয়ে যাচ্ছেন। এই জন্য তো তিনি আরেক আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন, কত সুন্দর কথা, আল্লাহু আকবার। তিনি বলেন, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করতেছো, শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। দেখেন, একটু আগে কিন্তু আল্লাহ পাক আস্তে আস্তে আমাদেরকে কিন্তু তার দিকে ডেকে নিচ্ছেন। প্রথমে বললেন কি, যে যত আপদ বিপদ আমাদের উপর হয় সব আমাদের কামাই। তারপর বললেন কি, যে আমি তোমাদেরকে কিছু কিছু বিপদের শাস্তি দেই। সব কিছু দিলে তো তোমরা সহ্য করতে পারবে না, কিছু কিছু বিপদের শাস্তি দেই, আযাবের শাস্তি দেই, পাপের শাস্তি দেই, যাতে করে তোমরা ফিরে আসতে পারো। এরপর আল্লাহ পাক মুমিনকে আরও সান্ত্বনা দিয়ে
আর উচ্ছ্বাস দিয়ে বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, প্রভু রহমত থেকে নৈরাশ হয়ে না বান্দা। এখন আমাদের করণীয়টা কি? যেটা বলতে চাচ্ছি যে দেখেন, জাতির সাথে যেটা অন্যায় করেছে সেটা তো জাতি বুঝবে, দেশ বুঝবে, কিন্তু এই তো আমাদের শেষ না, এই দুনিয়া তো আমাদের শেষ না ভাই। এরপরেই কিন্তু আমাদের অনন্ত জীবন শুরু। সেই জীবনের জন্য আমরা কি করছি? সেই জীবন হবে আসল জীবন, সেই খেলা হবে আসল খেলা। এটা তো আপনারাই বলতে, তাদেরই স্লোগান ছিল খেলা হবে, যাক। তো সেই জীবন হবে আসল জীবন, অত্যন্তপক্ষে সেই জীবনের জন্য তো আমাদেরকে ঠিক হতে হবে। তো তাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য পথ আল্লাহ খোলা রেখেছেন। আসলাম কি বলেন? তিনি বলেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। যে মুসলিম যে কষ্ট, দুঃখ, ব্যথায় আক্রান্ত হয়, তার বিনিময়ে তার গুণ আস্তে আস্তে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বন্ধুরা দেখেন, এই যে বিগত পেশে আমলে যারা আছে তারা কিন্তু এখন কষ্টে আছে। তবে জানি না তাদের এই কষ্ট কোন কষ্ট। তবে হ্যাঁ, তারা যদি নিজেদের জন্য এই কষ্টটাকে যদি তারা আল্লাহ পাকের আযাব হিসেবে ধরে নেয় এবং সামনের দিনের জন্য যদি তারা তওবা করতে থাকে, তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম, আল্লাহর কাছে যদি তারা বেশি বেশি ইস্তেগফার করে, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম, আল্লাহু আকবার, নিশ্চয়ই তিনি গফুর রহিম, তার মতো ক্ষমাকারী, রহমত দানকারী, দয়াকারী আর কেউ হতে পারে না। তো তাদের জন্য সুবর্ণ সুযোগ, যা করছে, যা করেছিল আকাম উকাম, খুন খারাপি, হত্যা, গুম হত্যা, অন্যায় অবিচার, এগুলো তো দুনিয়ার যে সাধারণ শাস্তি, সেটা তো আর আখিরাতের শাস্তি থেকে তাদেরকে মুক্তি দিতে পারবে না। তো তাদের উচিত তারা যেন তাদের আখিরাতের কথা ভেবে চিন্তা করে নিজেদের জীবনকে শুধরিয়ে নেয়। আমরাও যারা এখনও পর্যন্ত অন্যায় অবিচারে লিপ্ত, নিজেদের একটু শুধরিয়ে নেই, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করে। আমরা যেন তাদের মতো এমন পরিস্থিতিতে আর যেন আমরাও যেন নিমজ্জিত না হতে হয়, সেজন্য আমাদেরও সতর্ক হয়ে যাওয়া উচিত।